কারামন্ত্রী থাকলেও আসলে ওর কারাগারে থাকা উচিত ছিল। বোম মারা তো দূরের কথা, হিন্দিতে একগাছা চুলও ছিঁড়তে পারিনি। রাষ্ট্রপতিকে গাল দেয়, মহিলাদের প্রতি ওর বিশেষ অ্যালার্জি, শিক্ষা দীক্ষা কালচার খুবই অভাব। বোম মারা তো দূরের কথা, হিন্দিতে একগাছা চুলও ছিঁড়তে পারিনি তারপর থেকে। হ্যাঁ, বোম মারা তো অনেক দূরের কথা, ও মুখে একটু বকে, ও রাষ্ট্রপতিকে গাল দেয়, মহিলাদের প্রতি ওর বিশেষ অ্যালার্জি। তারপরে ওই একজন ফরেস্ট রেঞ্জারকে, বোধহয় রেঞ্জার ছিলেন, একজন ভদ্রমহিলা, তাকে জাতা ভাষায় কথা বলছিলেন। শিক্ষা দীক্ষা কালচার খুবই অভাব। কারামন্ত্রী থাকলেও আসলে ওর কারাগারে থাকা উচিত ছিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর লাথি খাওয়ার পরেও বাপ বেটার স্বভাবের পরিবর্তন হয়নি। কি বলবো, এই লোকগুলো তো এরকমই, তৃণমূল মানেই এরকম। তৃণমূল মানে হয় বোম মারবে, নয় বোমে মরবে, হয় বোম মারবে নয় বোমে মরবে, সেটাই তো তৃণমূল। মানে রাজ্যের একজন মন্ত্রী ছিলেন, তার মুখে এতদিনের রাজনীতি। আমরা একটা কথা, আচ্ছা, রাজ্যের একটা মুখ্যমন্ত্রীর মুখে কি ভাষা? আমি শালা চুলের মুখ্যমন্ত্রী, আরো অনেক ভাষা। তো তার ক্যাবিনেটে আর কি ভাষা আপনি আশা করেন? বঙ্কিমচন্দ্রের ভাষায় কথা বলবে? মানে একটা মনোনয়ন সামান্য কি বলছেন আপনি? সামান্য ওখানে কোটি কোটি টাকার খেলা আছে, কোঅপারেটিভ ব্যাংক কোটি কোটি টাকার খেলা আছে। আপনি দেখছেন লুটে পুটে খাবার জন্য সবাই নেমে পড়েছে। শুভেন্দুবাবু যখন ছিলেন কড়া হাতে সামলাতেন, কারণ শুভেন্দুবাবু না খেতে পায়ে আসা পরিবার থেকে আসেননি, হঠাৎ খাচ্ছেন এমন পরিবার থেকে আসেননি। সম্ভ্রান্ত পরিবারে, বনেদি পরিবারের, অভিজাত পরিবারের সন্তান, কিন্তু রাস্তা থেকে পলিটিক্সটা করেছেন, সাধারণ মানুষের সাথে থেকে পলিটিক্সটা করেছেন। ফলে তিনি ওই ধরনের খাওয়া দাওয়ার ব্যাপারে ছিলেন না। তিনি যতক্ষণ ছিলেন সবাই ভালো ছিল। যেতে মানে জিতলো, বডি হবার আগে এরা ডেড বডি হয়ে যাচ্ছে। বডি ফরমেশন করার আগে এরা নিজেরাই ডেড বডি হয়ে যাবার জোগাড়। এ বলছে বোম মেরে দেবো, বলছে হা হা হা, যে কি চলছে সার্কাস। অন্যদিকে তো এই বোম মারার প্রসঙ্গ থেকে আমরা অন্য প্রসঙ্গে আসছি, যেখানে যে মালদায় 12 দিনের মধ্যে আবার শুট আউট। আবার তো বললাম তৃণমূল করলে হয় বোম মারবে নয় বোমে মরবে। আচ্ছা, বোম আর গুলির মধ্যে তো কোনো তফাৎ নেই। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আগ্নেয়াস্ত্র। হ্যাঁ, কেউ বোম মারছে, কেউ গুলি ছুটছে, এই তো হচ্ছে তৃণমূল। আচ্ছা, সুপার কদিন কাকে কি বললেন? পুলিশ সুপার অপদার্থ, আইবি ডিআইবি অপদার্থ, সব বদলে দাও, সব বদল দো। একজনও পাল্টায়নি, তারাই আছে। বললো আইবি কি করে, ডিআইবি কি করে, দেখা গেল মুখ্যমন্ত্রী বলার পরও তারা খোঁজ রাখিনি। আবার এটাও আমি বলি, আচ্ছা তারা না হয় একদল সমাজ বিরোধীর খবর রাখেনি, কোন নেতাকে কে খুন করবে খবর রাখেনি, কিন্তু উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো দলের প্রধান নেত্রীও বটে, উনি ছাড়া তো সবাই ল্যাম্প পোস্ট, উনি তো একমাত্র পোস্ট। আচ্ছা, এত বড় নেত্রী হয়ে তিনি খবর রাখেননি যে দলের লোককে খুন করবে? এটা তো আইবি ডিআইবি রাখার কথা নয়, এটা তো একজন নেত্রী রাখার কথা, যে দলের লোককে খুন করার প্ল্যান করছে। এটা তো হঠাৎ রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়ে গেল, ঘুষোঘুষি হলো, আমার পকেটে একটা ছড়ি ছিল, আমি আমার পেটে ঢুকিয়ে দিলাম, সেরকম ঘটনা তো নয়। ইটস প্রি প্ল্যান্ড। লোক আনা হলো, তাকে টাকা দেওয়া হলো, বন্দুক কেনা হলো, ঘুরে ঘুরে জায়গা দেখা হলো, তারপর গিয়ে একদিন ঠকা হলো। ব্যাপারটা তো এরকম না? 12 দিনের মাথায় আবার গুলি, আবার 12 দিনের মাথায় হবে। এক পক্ষকালও কোথাও কাটবে না, এক সপ্তাহ তো কেটেছে। আমার বাবার ভাগ্য ভালো। এই করে করে আমি ভাবি এইরকম চলতে থাকলে 26-এর আগে ওরা তো প্রার্থী পাবে না, সবাই মরে যাবে, হয় মরে যাবে নয় জেলে যাবে। একজন তৃণমূলের নেতা, তাকে প্রকাশ্যে ভাবে গুলি করা হচ্ছে। তৃণমূলের নেতা বলেই তো মরেছে, ও তো মরেছে তৃণমূলের নেতা বলেই। তৃণমূলের নেতা মানে বেশি খাই, এতদিন ধরে টাকা তুলেই যাচ্ছে। এই যেমন এখন বাবলা সর্দার, এই বাবলা সরকার এমন করছে যেন গান্ধীজির বুকে গুলি লাগার সমান করছে। আরে ও তো একটা জমি মাফিয়া, ও সাধু নাকি? ও মানুষের সাথে পরিচিত ছিল, সবার সাথে সম্পর্ক রাখতো, সব ঠিক আছে, কিন্তু ও তো নিজে একটা বাস্তবিক ক্ষেত্রে একটা জমি মাফিয়া।
ও টাকার কুমির। ভাই সাপুরের মৃত্যু সাপের হাতেই হবে, এটাই নিয়ম। কিন্তু অন্যদিকে তুমি লোকের জমি কেড়েছো, লোকে তোমার প্রাণ কাটবে। যাদের জমি গেছে তারা কে তো সহজে ভুলে যাবে। আর বলছে যে তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের ওদের সবাই এরকম, প্রত্যেকে তাই, এক একজন এক একটা অবতার। কেউ বিষ্ণু রূপে, কেউ নারায়ণ রূপে, কেউ শ্রীকৃষ্ণ রূপে। যেমন পার্থদার নামও পার্থ মানে শ্রীকৃষ্ণ, পার্থদার কাজকর্ম নারায়ণ শ্রীকৃষ্ণের মতন। অর্পিতাকে দেখেছেন, এতেই বোঝা যায় যে ওরা সবাই এক, ওরা সবাই এক। কিন্তু মালদহের তৃণমূল বিধায়ক আব্দুল গনি তিনি তো বলছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন বিরোধী নয়, খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দলকে দায়ী করছেন তিনি। না করলে তো ও খুন হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের লোকেরা যারা এমএলএ কাউন্সিলর প্রত্যেকে এখন নিরাপত্তা চাইছে, প্রত্যেকে পুলিশের কাছে, তাদের এসপির কাছে, সবাই বেশিরভাগই নিরাপত্তা চাইছে। কেন নিরাপত্তা দরকার? নিরাপত্তা তো বিরোধীদের দরকার হওয়ার কথা, যে সরকার পক্ষের লোক ঝাঁপিয়ে পড়বে, পুলিশ কথা শুনবে না। সরকারের লোকেদের নিরাপত্তা কেন দরকার? কারণ তাকে তো সরকারেরই আর একটা লবি খুন করবে। এই যে অস্ত্র কোথা থেকে আসছে, এসে মারা এত সোজা? খুব সোজা, দেখছেন না, আসছে টপাটপ মারছে চলে যাচ্ছে। তো সোজা মানে খুবই সোজা। এখন কেউ শুনুন, যারা রেকি করছে, কোথা দিয়ে আসবো, কোথা দিয়ে যাব, কোথা দিয়ে পালাবো, তারা কি একবারও তাকিয়ে দেখছে না কোথায় কতগুলো সিসিটিভি আছে? দেখছে না, কিন্তু দেখেও তারা দেখছে না, কারণ তারা ওসব পড়াই করছে না। যারা আসছে, এই যে এতগুলো সিসিটিভিতে কভার হয়ে গেল, যে ছেলেটি যারা এসে খুনটা করলো তারা তো প্ল্যান করেই ছিল, এদিক দিয়ে আসবো, এদিক দিয়ে যাব, এদিকে খুন করব, সবই তাদের প্ল্যান করা ছিল। তাহলে তারা কি দেখতে পাচ্ছিল না কোথায় কতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে? ওরা সিসি ক্যামেরাকে থোড়াই কেয়ার করেছে। বেআইনি অস্ত্র পাচ্ছে কোত্থেকে? এই রাজ্যেই তৈরি হচ্ছে। এই এখন শুনুন, এখন আর বিহার থেকে আনছে না, আগে বিহার থেকে আনতো, সবাই বলতো মুঙ্গের মুঙ্গের মুঙ্গের, এখন মুঙ্গের থেকে আনছে না। কারণ কম্পিটিটিভ মার্কেটে মুঙ্গের থেকে তৈরি করে নিয়ে আসার যা খরচ, তাতে বিহার পুলিশের হাতে ধরার সম্ভাবনা। বিহার পুলিশ ইজ ভেরি স্ট্রিক্ট। বিহারের যারা রেলওয়ে গার্ড আছে, আরপিএফ, জিআরপি, তাদের হাতে পড়ার সম্ভাবনা, এখানকার আরপিএফ, জিআরপির হাতে ধরা পড়ার সম্ভাবনা, তারপর বেঙ্গল আর ক্যালকাটা পুলিশে ধরা পড়ার সম্ভাবনা। তো এতগুলো সম্ভাবনার থেকে এখানে এসে একটা ঘর নিয়ে, একটা লেথ কারখানা নিয়ে সেখানে অস্ত্র তৈরি করে নেওয়াটা সস্তাও হচ্ছে। এই যত সম্ভাবনা টপকে টপকে ওরা আসছে, তত দামও বাড়ছে, তত অস্ত্রের দাম বাড়ছে। কম্পিটিটিভ মার্কেট, দাম কমাতে হবে, তাই দাম কমাতে গেলে তারা এখানেই তৈরি করছে। কিন্তু পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, ওটাই তো যন্ত্রণা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তিনি পুলিশ মন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী। এটাই তো রাজ্যের সবচেয়ে বড় যন্ত্রণার কথা। এই রাজ্যের উনি যদি আর কেউ না হন, একশই যান, দেখবেন রাজ্যটা পাল্টে যাবে। মানে সমাজ বিরোধীদের কি একেবারে মুক্তাঞ্চল হয়ে গেছে? এতদিনেও আপনি যদি না বুঝে থাকেন, আগামী দিনেও আপনি বুঝবেন না। আজও যদি আপনার মনে হয় যেখানে সমাজ সেবকদের সরকার চলছে, সমাজ বিরোধী মুক্তাঞ্চল হয়নি, তাহলে আপনাকে আগামী দিনেও বোঝানো সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি স্যালাইন কাণ্ড, সেখানে সিআইডির তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। তদন্ত হোক না, তদন্ত হতে তো কোনো আপত্তি নেই, তদন্ত সবসময় হওয়া উচিত। না সেটা বলতে পারবো না, তদন্ত হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন আছে। এক হচ্ছে, এখন সরকারের একটা অংশ ডাক্তারদের দিকে আঙুল তুলছেন। যদি ডাক্তাররা যুক্ত হয়, ডাক্তারদেরও শাস্তি হওয়া উচিত, কোনো বক্তব্য নেই আমার। কিন্তু ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে না তো, এক। নাম্বার দুই, এই স্যালাইনটা কর্ণাটক সরকার আজ থেকে মাস দেড়েক আগে তারা তো বন্ধ করে দিয়েছিলেন। আপনারা ইন্টারভিউ করেছিলেন, সম্ভবত আমারও ইন্টারভিউ করেছিলেন আপনারা। আমি যদি জানতে পারি, আপনি যদি জানতে পারেন, সেটা আমার রাজ্যের সরকার জানতে পারিনি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, রাজ্য সরকার এইটা যেদিন এই ঘটনাটা ঘটলো, সঙ্গে সঙ্গে স্যালাইনটা বন্ধ করতে বললেন। আচ্ছা, স্যালাইনটা বন্ধ করতে বলে তার বদলে কি দেওয়া হবে সেটা তো বললেন না। যে স্যালাইনটা চলছিল রাজ্যের সমস্ত হসপিটালে, সেই স্যালাইনটা রাতারাত বন্ধ করে দিলেন। রাতারাত বন্ধ করে দেওয়ার পর
রুগীর স্যালাইনের বদলে রুগীকে কি নুন জল গুলে দেবে ডাক্তাররা? সাবস্টিটিউট দিতে হবে তো, তার পরিবর্তনে কিছু তো দিতে হবে, সেটা কোথায়? আচ্ছা, যদি ডাক্তাররাই, আমি দেখছিলাম কদিন ধরে একটা বিশেষ ড্রাগসের কথা বলা হচ্ছে, সেই ড্রাগসের ওভারডোজ হয়ে যাওয়ার জন্য এই রুগীরা মারা গেছে বলা হচ্ছে। হতে পারে, আমি না বলছি না, হতে পারে, কিন্তু তাহলে না বুঝে আগেই স্যালাইনটাকে দুবার অফ করে দিলেন কেন? দুবার সার্কুলার গেছে, কেন অফ করলেন? নাম আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে শুধু স্যালাইন কেন, ওষুধগুলো পরীক্ষা করুন না, ওষুধগুলো পরীক্ষা করুন, চকের গুঁড়ো ছাড়া কিছু পাবেন বলে মনে হয় না। কারা কোথা থেকে আসে এই ওষুধ কোম্পানিগুলো আপনারা কখনো ভেবে দেখেছেন? এই ওষুধগুলো বাজারে পাওয়া যায় না। আচ্ছা, পৃথিবীর কোন বাজারে পাওয়া যায়? শুধু কি পশ্চিমবঙ্গের জন্য এই ওষুধগুলো তৈরি হয়? হ্যাঁ, শুধু পশ্চিমবঙ্গের জন্যই এই ওষুধগুলো তৈরি হয়। স্বাস্থ্য দপ্তর কি করছে? ঘুমোচ্ছে, টাকা নিচ্ছে, আর কি করছে? কি করছে মানে টাকা নিচ্ছে। যে স্বাস্থ্য সচিব থাকাকালীন আরজিকর ঘটলো, তারপরে প্রসূতি মৃত্যু ঘটলো, তিনি এখনো বহাল তবিয়তের পদে বসে আছেন। মেরেছে বলেই তো আছে, মেরেছে বললেই তো আছে। বাঁচালে তো চলে যেত, বাঁচালে তো চলে যেত। ভাইপো বাঁচাতে চেয়েছিল যে সরকারি হসপিটালে গেলে মরে যাচ্ছে, তাই আমি একটু বাঁচাবো। ও সেবাশ্রয় নাকি খুলতে গেল, তাতে সঙ্গে সঙ্গে প্রাণ চলে গেল শান্তনু সেনের, তাই না? বাঁচাতে গেলেই মরবে, মেরে ফেললেই বাঁচবে। কোন জাদু বলে বসে আছে স্বাস্থ্য সচিব এখনো তার পদে? মুখ্যমন্ত্রীর আশীর্বাদের জাদু। এবার জাদুর কি আছে? জাদুর কিছু নেই। ওনাকে ধমক দিয়েছে শুনছি সূত্র মারফত, ওনাকে এখন ধমক দিয়েছে কি পশ্চাতে লাথি দিয়েছে সেটা আমি কিছুই বলতে পারবো না। আপনি ওটা যদি বলতে পারেন আমি সেটা শুনতে পারি। এখন একটা মানুষের প্রাণ চলে গেল, ধমক দিয়েছে, ধমক দিয়েছে। মুখ্যমন্ত্রী নাকি ধমক দিয়েছে ওনাকে। মুখ্য সচিব ওনাকে ধমকানোরই বাকে, মুখ্যমন্ত্রী কি করছেন? স্বাস্থ্যমন্ত্রী কি করছেন? মানে পুরোটাই কি আন্দাজ চলছে? আবার কি, পুরোটাই নাটক। এ রাজ্যে মানুষের জীবনের কোনো দাম নেই। এখানে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা।